মোবাইলটাকে সুন্দরভাবে চালানোর জন্য পথ দিছে দুইটা, সিস্টেম দুইটা। এক সিস্টেম থিওরিক্যাল আর এক সিস্টেম প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল সিস্টেম, ইনটেক মোবাইলের প্যাকেটের মধ্যে একটা বই দেওয়া আছে নোটবুকের মতো। প্র্যাকটিক্যাল মোবাইলে সমস্যা হলে মোবাইল হসপিটালে যাও, সার্ভিসিং সেন্টারে যাও, এরা প্র্যাকটিক্যাল ডাক্তার মোবাইল সমাধানের জন্য। ঠিক মানুষের এই বডি, মানুষের এই ভেতরের কল্প, মানুষের জীবনটাকে দুনিয়া আখেরাতে সুন্দর করে সাজাবার জন্য সিস্টেম দুইটা, থিওরিক্যাল প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল পদ্ধতি কুরআনুল কারীম, প্র্যাকটিক্যাল সিস্টেম রাহমাতুল লিল আলামিন। যখন রাসূল দুনিয়াতে আসছেন, মক্কার মানুষ ছিল চরিত্রহীন, লম্পট। পৃথিবীতে এদের মতো খারাপ আর কোথাও ছিল না। সেই মানুষগুলো দুনিয়াতে জিন্দা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন, সুসংবাদ পেয়েছেন। দুই জিনিস তারা পাওয়ার কারণে, এক থিওরিক্যাল কিতাব পেয়েছেন, প্র্যাকটিক্যাল রাসূল পেয়েছেন। কেউ যদি শুধু কিতাব মানে এরাও ধ্বংস, শুধু যদি ব্যক্তি মানে এরাও ধ্বংস। যারা দোনোটা মানবে তারা হক। আমাদের দেশে, আমাদের সমাজে এই দুই লাইনের মানুষ আছে। একদল বলে আমরা ব্যক্তি মানি, কিতাব আব্বাও বুঝে না, আমরাও বুঝি না। অথচ পীর সাহেবের কাছে গেছি, যা বলে তাই, জাহান্নামে গেলেও যাব। এরা হক না বাতিল? আর একদল বলে না, কোনো ব্যক্তি মানবো না। কিসের ইমাম আবু হানিফা, কিসের ইমাম, কোনো কাউরে মানবো না, শুধু কিতাব মানবো। কোরআন আছে, হাদিস আছে, আর কিছু মানতে রাজি নেই। এরাও গোমরা, এরাও ধ্বংস। এরাও কি? যারা আসলে ভেতরের খবর কি জানেন? পৃথিবীতে একটা মানুষ নাই যে শুধু নিজে নিজে কোরআন হাদিস পড়ে পড়ে একা একা মন মতো চলে। কেউ নেই। কোনো না কোনো উপায় তার মুরব্বী আছে, তার শিক্ষক আছে, তার ইমাম আছে, তার পরামর্শ নেয় গোপনে গোপনে। মানুষের সামনে বলে আমি কেউ রে মানি না। আর যদি তার কথাটা এমনই হয় যে আসলে আমি শুধু কোরআন হাদিস ফলো করে চলি, কোনো ব্যক্তি মানি না, সে জাহান্নাম ছাড়া জান্নাতের দরজায় ঢুকতে পারবে না। আগে জাহান্নামে যাইতে হবে কিছু অন্যায়ের কারণে, এরপরে জান্নাত। আর যারা বলেন আমরা ব্যক্তিও মানি, কোরআন হাদিসও মানি, ব্যক্তি মানি কতক্ষণ, পীর মানি কতক্ষণ, ওস্তাদ মানি, শিক্ষক মানি, আলেম মানি কতক্ষণ, কোরআন সুন্নাহ অনুযায়ী তারা চলবেন যতক্ষণ। আল্লাহ তো রাসূল আমাদের প্র্যাকটিক্যাল কোরআন, থিওরিক্যাল কোরআন এখনো আছে, প্র্যাকটিক্যাল নাই। আচ্ছা, এখানে মাঠে যারা বসা আছেন, এখানে 3 ভাগে পৌনে 3 ভাগ প্রত্যেকটা মানুষ, এরা আরবি কোরআন পড়তে পারে না, হাদিসের আরবি পারে না, ব্যাখ্যা তো পরের কথা। আপনি কিভাবে আল্লাহকে চিনবেন, ইসলাম মানবেন? আপনার তো কোনো রাস্তা নাই। আপনি আরবিও বুঝেন না, আর অর্থ তর্জমা তো পরের কথা। আপনি কিভাবে চলবেন? রাসূলের সুন্নাত বুঝেন না, চিনেন না। তাহলে একজন কোরআন হাদিস বুঝনেওয়ালা, জাননেওয়ালা ব্যক্তির কাছে যেতে হবে না? এছাড়া আপনার চলার কোন উপায় আছে? তাহলে সাধারণ মানুষের সামনে সমস্ত কথা বলে বিভ্রান্ত করা উচিত না। আমাদের গ্রাম্য একটি প্রবাদ আছে, এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ধরে। মানুষ এমনি আমল করতে চায় না, এর মধ্যে আর একজনে বলে বেশি আমল লাগে না। মানুষকে আমল থেকে অনুৎসাহিত করা এটা উচিত না। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। আমি যে আয়াত পড়েছি, রাসূলের একটি হাদিস পড়েছি, তরজমাটা বলে নিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
আল্লাহকে ভয় করো। সামনের দিনের জন্য কিছু সম্বল সঞ্চয় করছো কিনা হিসাব মিলাও। আমাদের সামনে একটা জীবন আছে না? ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সব কৃতকর্মের খবর আমি অগ্রিম জানি। কে জানেন? আল্লাহ। পরে জানেন না অগ্রিম? অগ্রিম। ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই। হাদিস পড়েছি দুইটা। রহমতের নবী বলেন, মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যারা দুনিয়া নামক গ্রহটাকে অন্তরে জায়গা নিয়ে ভালোবাসা দেয়, আখিরাতের পিছনে ফেললো। আর যারা আখিরাতের মায়া অন্তরে ঢুকায় রাখবে, তারা দুনিয়াটারে পেছনে ফেলে দিল। নবী বলেন, ক্ষণস্থায়ী পৃথিবী ছেড়ে দিয়া চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে জমা করে নাও। অন্য হাদিসে রহমতের নবী বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া সব মানুষের গোলামি করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আর আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কি জন্য? ইবাদতের জন্য। তরজমা শেষ, এবার ব্যাখ্যা শুনতে থাকেন, উঠা বসা করবেন না। আচ্ছা, আপনার কপালটা এত খারাপ কেন বলেন তো? নিজেও নিজের উপকার করেন না, অন্যেরও পারেন না, বরং ক্ষতি করেন। নবী বলেন, ভালো মানুষকে জানো দুনিয়াতে? খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। জমিনের মধ্যে সবথেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। কি উপকার করলেন বলেন তো? অজে বৈশা মোবাইল নিয়ে করেন ডিস্টার্ব, আবার মন চাইলে বসেন, মন চাইলে উঠে যান। মানুষ আপনাকে কতটা মনে মনে খারাপ বলে বলেন তো? ওদিক থেকে আপনি ঘরের কাছেও খারাপ, বউয়ের কাছেও খারাপ। আপনার হাতের দ্বারা মানুষ কষ্ট পায়, আপনার জবানের আচরণে আপনার স্ত্রী কষ্ট পায়, আপনার ভাই কষ্ট পায়, সন্তানের মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়। ভালো মানুষ হন। ভালো মানুষ হওয়া ফ্যাক্টরি, এই ওয়াজ মাহফিল, উলামায়ে কেরামের মজলিস ভালো মানুষ হওয়া। আতরের দোকানে গেলে আতরের ঘেরান, কথা বলেন না কেন? রাসূলের হাদিস। কেউ যদি আতরের দোকানে যায়, সুযোগ থাকলে কিনবে, টাকা নাই, একটু ফাও দাও, ফাও দিব না, তাতে একটু ঘেরান নেই, দাঁড়ায় দাঁড়ায় ঘেরান নেই। তাহলে আল্লাহওয়ালাদের মজলিসে বসলে হয়তো আল্লাহকে কিনে নাও, আল্লাহকে দিলে জায়গা দফায় সুযোগ নাই, ফাঁকে ফাঁকে গিয়ে বিড়ি টানে, আছে না? বহু আশাকে রাসূল বিড়ি টাইনে এরপরে হেনে ঢুকছে। আশা আছে পকেটে আবার হাত দিতেছে যে আবার বইরে গেল, মোনাজাতের পরে আবার বিড়ি টানতে টানতে বাসায় যায়। ঠিক না? দেখেন না, অনেকে ওয়াজের থেকে প্লাস্টিকের মাছ কিনে, বেলুন কিনে, বাসায় গেলে ম্যাডাম জিগে ওয়াজের থেকে কি পাইলা, কয় যে মোনাজাতে বেলুন কবুল করায় নিয়ে আসে। এরকম কপাল পরা আছে না নাই? এখানে এত আশাকে রাসূল ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আশাকে রাসূল। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। বড় কঠিন হালাত। আলহামদুলিল্লাহ, আপনারা যে এরপর ওই বৃষ্টির মধ্যে আসছেন, বসছেন, হ্যাঁ, এই কাইয়ুম সাহেব যদি চাইতেন যে কোনো ওয়াজ মাহফিল না, আমি সবাইরে ডাকছি, আসেন সবাই কুমিল্লার, দল মত নির্বিশেষে। তাহলে এক নাম্বার কথা হইল, আসার জন্য তার গাড়ি ফ্রি দেওয়া লাগতো সবাইকে, ফ্রি গাড়ি, আসা যাওয়ার গাড়ি কি কথার কথা। এরপরে এই জান্নাতি মানুষ আসতো না, মোটামুটি বেলাইনের মানুষটি আসতো। চিন্তা করতো যদি 1500 টাকা পাই তো মোটামুটি 2 দিনের গাঞ্জা রেডি। কথা ঠিক না?
এরপরে এখানে আসার পরে ভিআইপি চেয়ার দেওয়া লাগবে, ফাঁকে ফাঁকে নাস্তা নাইলে চেয়ারের বাড়ি, ঠিক নেই? এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন নাই। কিন্তু একটু চিন্তা করেন তো, আল্লাহ বিবেক দিছে। আপনারা যে এখানে আসছেন কোন দলের ব্যানারে আসছেন? কেউ যদি জানতো বা বুঝতেন সবাই যে হাফিজুর রহমান হাত পাখার ভোট চাইতে আসতেছে, তো সবাই আসতো? হ্যাঁ, না। বরং এখানে আওয়ামী লীগ, বিএনপি সব লাইনের মানুষ এখানে আছে। কেন আসছে? জানে যে হুজুরে আসবে, যেহেতু একটু আখেরাতমুখী, আমল, নামাজ, রোজা, কিছু বয়ান শুনবো, দিলকে একটু নরম করব, একটু আল্লাহকে পাওয়ার জন্য যাই, কিছু না হলে একটু ফায়দা তো হবে, একটু বয়ান শুনে আসি কোরআন হাদিসে, এজন্য আসছে না? এরপর আসার পরে কোনো নাস্তা টাস্তা হয়েছে দুই একবার? ভুলেও না। এবং বসার জন্য যে বিছানা দেওয়া হয়েছে, পৃথিবীতে এর থেকে থার্ড ক্লাসের বিছানার আছে? নাই। কথার কথা, এই বিছানা কোনো বিয়ার অনুষ্ঠানে দিলে কি পরিমাণ জুতা খাইতো। অথচ এখানে আপনারা বসার পরে কারো অন্তরে কোনো কষ্ট আছে? কোনো কে নন ভিআইপি কে ভিআইপি কোনো ভেদাভেদ আছে? সব একাকার হয়ে বসে আছে। খাওয়ারও কোনো চিন্তা নেই, বরং টাকা আপনাকে দিবে দূরের কথা, আপনারা আরো দান করলেন। কথা ঠিক না? এটা কিভাবে সম্ভব? নিয়ন্ত্রণের জন্য কত হাজার পুলিশ আছে, র্যাব আর্মি আছে, কিচ্ছু আছে? এগুলো কিভাবে সম্ভব? একমাত্র ১৫০০ বছর আগে আমার রসুলের আদর্শ মানলেই সম্ভব।